সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন ব্রিজ অফ কেরিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক 61 নং প্রশ্ন দিয়ে। তার আগে বলে নেই, সাজেশনটি প্রাইমারি নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। 61 নং প্রশ্নে বলা আছে, কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে? আমি আবার বলছি, কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বিশ্ব ব্যাংক। সঠিক উত্তরটি হচ্ছে বিশ্ব ব্যাংক। 62 নং প্রশ্ন বলা আছে, এশিয়া কাপ 2022 ফাইনাল ম্যাচে কোন বাংলাদেশি আম্পায়ার দায়িত্ব পালন করেন? আমি আবার বলছি, এশিয়া কাপ 2022 ফাইনাল ম্যাচে কোন বাংলাদেশি আম্পায়ার দায়িত্ব পালন করেন? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মাসুদুর রহমান মুকুল। সঠিক উত্তরটি হচ্ছে মাসুদুর রহমান মুকুল। 63 নং প্রশ্ন বলা আছে, মুক্তিযুদ্ধকালীন 7 নম্বর সেক্টর কমান্ডার কে ছিলেন? আমি আবার বলছি, মুক্তিযুদ্ধকালীন 7 নম্বর সেক্টর কমান্ডার কে ছিলেন? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মেজর কাজী নুরুজ্জামান। সঠিক উত্তরটি হচ্ছে মেজর কাজী নুরুজ্জামান। এই মুক্তিযুদ্ধের সেক্টরগুলো নিয়ে ব্রিজ অফ কেরিয়ারের শর্ট ভিডিওতে টেকনিক সহকারে দেওয়া আছে। আপনারা চাইলে শর্ট টেকনিকগুলো দেখতে পারেন। এবার 64 নং প্রশ্ন। 64 নং প্রশ্ন বলা আছে, কোন বিপ্লব স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব এর মূল মন্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? আমি আবার বলছি, কোন বিপ্লব স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব এর মূল মন্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ফরাসি বিপ্লব। সঠিক উত্তরটি হচ্ছে ফরাসি বিপ্লব। 65 নং প্রশ্নে বলা আছে, লিভিং ইন টিয়ার্স বইটির লেখককে? আমি আবার বলছি, লিভিং ইন টিয়ার্স বইটির লেখককে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। লিভিং ইন টিয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটির লেখক হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 66 নং প্রশ্ন বলা আছে, স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? আমি আবার বলছি, স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তরটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 67 নং প্রশ্ন বলা আছে, পাবনা কোন নদীর তীরে অবস্থিত? আমি বলছি, পাবনা কোন নদীর তীরে অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ইছামতি নদীর তীরে অবস্থিত। তাহলে পাবনা হচ্ছে ইছামতি নদীর তীরে অবস্থিত। 68 নং প্রশ্ন বলা আছে, 2022 সালের জুন মাসে কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন? আমি আবার বলছি, 2022 সালের জুন মাসে কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে রাবা ফাতিমা। সঠিক উত্তরটি হচ্ছে রাবা ফাতিমা। 69 নং প্রশ্ন বলা আছে, ঢং কোন দেশের মুদ্রার নাম? আমি আবার বলছি, ডং কোন দেশের মুদ্রার নাম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তরটি হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। 70 নং প্রশ্ন বলা আছে, মাহিলি দ্বীপটি কোন দেশের? আমি আবার বলছি, মাহিলি দ্বীপটি কোন দেশের? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কোরিয়া দ্বীপের। মাহিলি দ্বীপটি হচ্ছে কোরিয়া দেশের। 71 নং প্রশ্ন বলা আছে, হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর হন? আমি আবার বলছি,
হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর হন? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হন। 72 নং প্রশ্নে বলা আছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য কত? আমি আবার বলছি, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য কত? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 20.10 কিলোমিটার, অর্থাৎ 20.10 কিলোমিটার হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য। 73 নং প্রশ্ন বলা আছে সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? আমি আবার বলছি, সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে চীন। চীন হচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ। 74 নং প্রশ্নে বলা আছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় ব্যবস্থা কোনটি? আমি আবার বলছি, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় ব্যবস্থা হলো নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রজাতন্ত্র। সঠিক উত্তরটি হচ্ছে প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্র হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় ব্যবস্থা। 75 নং প্রশ্নে বলা আছে 75 নং প্রশ্ন বলা আছে রাইবোজোমের কাজ কি? আমি আবার বলছি, রাইবোজোমের কাজ কি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রোটিন প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। 76 নং প্রশ্ন বলা আছে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি কোন আলুতে? আমি আবার বলছি, সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি কোন আলুতে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লাল আলুতে, অর্থাৎ লাল আলুতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। 77 নং প্রশ্ন বলা আছে গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস? আমি আবার বলছি, গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ওএমআর। এই ওএমআর গোলক ভরাট করা খাতা পড়তে পারে। 78 নং প্রশ্নে বলা আছে কম্পিউটার সফটওয়্যার বলতে কি বোঝানো হয়েছে? আমি আবার বলছি, কম্পিউটার সফটওয়্যার বলতে কি বোঝানো হয়েছে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রোগ্রাম। 79 নং প্রশ্ন বলা আছে ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে। ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে কিভাবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। আজকের সর্বশেষ প্রশ্ন 80 নং প্রশ্ন বলা আছে বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাপকে কি বলা হয়? আমরা বলছি বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাপকে কি বলা হয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ভর। সঠিক উত্তরটি হচ্ছে ভর। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।